গুড মর্নিং। আমাদের মর্নিং কটা বাজে? 3টে বাজে। যাই হোক, আজকে বেরোতে একটু বেশি দেরি হয়ে গেল না? অ্যাকচুয়ালি একটু কাজ করছিলাম ওপরে, প্লাস আজকে একটু সকাল থেকে একটু সবকিছু ডিলেই চলছে। তো এনিওয়ে, আমরা বেরিয়েছি, এখন যাচ্ছি লাঞ্চের জন্য। বাট আমাদের না একটা ভীষণ সমস্যা হচ্ছে যে আমরা কোথায় যাই। কারণ হচ্ছে যে আমরা সবকিছু খেতে তো পারি না, জানো তোমরা সেটা। তো দেখা যাচ্ছে না, কি বলছো? না, আমি বলছিলাম আমাদের ওই সেম থোরবড়ি খাড়াবড়ি থোর হয়ে যাচ্ছে। আরেকটা কথা হচ্ছে যে আমরা চেষ্টাও যদি করি বাইরে যাওয়ার, তাহলেও মানে কোনো সময় হিট, কোনো সময় মিস হয়ে যাচ্ছে। তো ওই জন্যই একটু ভীষণ মানে কেয়ারফুলি ব্যাপারটা করতে হচ্ছে। তার জন্য একটু রেস্টুরেন্টের পপুলেশনটা একটু লিমিটেড হয়ে গেছে আমাদের জন্য। দেখি নতুন কোথায় যাওয়া যায়। না, অ্যাকচুয়ালি যেটা হয় না, যেরকম আমরা বলছিলাম, যেটা মজা করেই বলছিলাম যে আমরা এবার ফুড ব্লগার হয়ে যাব, বাট আমাদের পক্ষে সেটা সম্ভব না। কারণ আমরা সব রকম খাবার যেরকম ফুড ব্লগাররা করে, স্ট্রিট ফুডও খাচ্ছে, স্পাইসিও খাচ্ছে, মানে সব কোয়ালিটি খাচ্ছে। এই না যে ভালো রেস্টুরেন্টে গিয়ে শুধু ভালো খাবার খাচ্ছে। তো আমাদের পক্ষে সেটা এখন একদমই সম্ভব না, কারণ আমাদের নিজেদের হেলথ, আমাদের এজ, সবকিছু মাথায় রাখতে হবে। তো সেটা নষ্ট করে তো এটা নয়। অ্যান্ড সেকেন্ডলি যেটা খুব ইম্পর্টেন্ট, যে এটা থেকে আমরা এই না যে কোনো মানে প্রমোশনাল ভিডিও বানাই, কাজে আমরা আমাদের আনন্দের ভিডিও বানাই। তো সেইটা যদি করতে গিয়ে শরীরটাই নষ্ট হয়, তাহলে তো আনন্দটাই থাকবে না। কাজেই দেখা যাক আজকে কোথায় যাই, কি করি। অ্যাকচুয়ালি আমরা চাই বারবার তোমাদের নতুন কোনো জায়গা দেখাতে। তো যেহেতু খাবারটা লিমিটেড, যেটা ত্রিনা বললো যে আমরা সবকিছু খেতে পারি না, সেখানে পারি না মানে খেয়ে হয়তো নিতে পারবো, খেতে কোনো অসুবিধা নেই। মানে আমার মনে হয় না শরীরকে নষ্ট করে যে কোনো খাবার খাওয়া উচিত। তো সেই জন্য আমরা খাই না। তো যাই হোক, দেখা যাক কোথায় যাই, সঙ্গে থেকে। যেহেতু আমাদের খাওয়ার ডিশের পরিমাণ লিমিটেড হয়ে গেছে আর আমরা সব জায়গায় খেতে যেতে পারি না, সেহেতু আমাদের চেষ্টা থাকে যে আমরা কোনো এরকম রেস্টুরেন্টে যাই যেখানে খাওয়াটা আলাদা হলো না হলো তাও একটা সুন্দর অ্যাম্বিয়েন্স থাকে, একটা নতুনত্ব থাকে। আর এই সব রকম রেস্টুরেন্ট খোঁজার জন্যে আমাদের ইনস্টাগ্রামের রিল খুব সাহায্য করে। সো এরকম একটা ইনস্টাগ্রামের রিল দেখে আমরা চলে এসেছি বেশ দূর, বান্দ্রা ওয়েস্টে। এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা হাইওয়ে থেকে বান্দ্রা ওয়েস্টে ঢুকে গেলাম, আর ঠিক সামনেই লীলাবতী হসপিটাল। এই বান্দ্রার অনেক ছোট ছোট গলি আছে, সেই গলির মধ্যে একটা গলিতে একটা খুব সুন্দর পুরনো বাংলো, যেই বাংলো জুড়ে এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে পাশ। এই পুরো বাংলোটা জুড়ে এখানে একটা রেস্টুরেন্ট, দোতলা বাংলো। আর এটাকে শুধু রেস্টুরেন্ট বললে চলবে না, আরও অনেক কিছু আছে যেটা আপনাদের ক্রমশ দেখাবো। আমরা এখন একতলায় ঢুকছি, যেখানে ছোট একটা জুস বারের মতন আছে। আর জায়গাটা খুব ছোট, খুব কোজি, 2-3টে টেবিল আছে, বেশি টেবিল নেই এখানে। আমরা একটু চিন্তায় পড়ে গেছি যে কোথায় যাব। তখন ওই লোকটা আমাদের বলল যে এখানে ছাড়াও দোতলায়, উইচ ইজ দ্য ফার্স্ট ফ্লোর, সেখানে যান, ওখানে বেশ অনেকগুলো টেবিল আছে, আর ওখানে গিয়ে বসতে পারেন আপনারা। তো আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। এখানে এসেই সব থেকে আগে দেখতে পাচ্ছেন এই বুটিক মতন জায়গাটা, যেখানে জামা কাপড় রাখা আছে। আগে কিন্তু এই জায়গাটা বুটিকই ছিল, তারপরে এই রেস্টুরেন্ট অ্যাড করা হয়েছে। দেখুন কি সুন্দর পুরনো টালি দেওয়া ছাদ। আর এইখানে যেমন ওরা বলল, নিচে অনেক সেকশনস আছে, এখানে প্রচুর টেবিল আছে, আর বেশ সুন্দর করে সাজানো পুরনো আমলের জিনিসপত্র, সাথে প্রচুর গাছপালা। এটা একটা অর্গ্যানিক রেস্টুরেন্ট আর অর্গ্যানিক বুটিক। সো এখানে যাই পাবেন সবই অর্গ্যানিক। এখানে দেখুন হাতে বানানো মশলা, মানে রান্না করার মশলা, ঘি, আর তাছাড়া বাড়িতে
ব্যবহার করা যায় এমন কিছু কাপ কিংবা ঘর সাজানোর জিনিসও যেগুলো সেরামিক দিয়ে তৈরি, সব কিছুই ন্যাচারাল আর নির্ভেজাল। অ্যাকচুয়ালি জায়গাটা ভীষণ ভালো, মানে চীনা নিয়ে এসেছে, ও তো খুঁজে খুঁজে বেরও করে, ভীষণই সুন্দর লাগছে, মানে এত কিছু, আর খুব কোজি জায়গাটা, আর একটা বাংলোর মধ্যে ব্যাপারটা, আর বান্দ্রার গলি গলি সেই সেরকম একটা ব্যাপার, তো খুবই ভালো। একটা পয়েন্টই ঠিক দুঃখের বলবো না, বাট একটু মনে হয়, সেটা হচ্ছে এটা ভেজ ক্যাফে রেস্টুরেন্ট যাই বলো, তো বাট আমি এর আগে একবার আমরা খেয়েছিলাম, আমার ঠিক কবে মনে পড়ছে না, সেবার কিন্তু আমরা ভেজ খুব এনজয় করেছিলাম, এটুকু মনে আছে আমার। সো সিলেকশন অফ ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো যদি ঠিক মতো অর্ডার দেওয়া যায়, যেটা চীনার উপরে দায়িত্ব, মানে খারাপ হলে কিন্তু চীনা বকরি খাবে। এনিওয়ে দেখা যাক, আই থিঙ্ক এখন পর্যন্ত তো মানে মনটা বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, তো খাবারটাও আশা করছি খুব ভালো। স্টার্টারের জন্য আমরা নিয়েছি দ্য পাশ, এটাতে আছে ক্রিসপি ভেজিটেবলস, এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুরাটা চিজ, তার উপরে যে কাভিয়ারের মতন দেখতে পাচ্ছেন ওটা কিন্তু কাভিয়ার নয়, ওটা বালসামিক কাভিয়ার। ইয়েস এক্স্যাক্টলি ওইটাই। আর সুইট চিলি আর অলিভ টেপনাট দিয়ে ওটাকে ড্রিজল করা হয়েছে, তো দেখি কেমন খেতে। যেহেতু এখানকার থিমটা হচ্ছে স্লো ইটিং, মানে আপনারা ধীরে সুস্থে এনজয় করে খাবারটাকে খাবেন, সেহেতু আমরা ভাবলাম যে এখানে ওয়েটার্সরা আমাদের খাবারও সার্ভ করছে না, যাতে আমরা আমাদের হিসেবে আমাদের যতটা দরকার, আমাদের যেটা ভাল লাগে ততটা নিয়ে খাই। কিন্তু আসল কথা হচ্ছে যে এখানে স্টাফ কম বলে ওরা খাবারটা টেবিলে আনে কিন্তু প্লেটে সার্ভ করে না। এটাতে আছে কাঁঠাল এর ক্রিস্প, বিটরুট আর মাশরুম আছে, আর বেশ সুন্দর একটা সস, ভালো নতুন নতুন ব্যাপার একটা, প্রচুর মাইক্রোগ্রিনসও আছে। চীনা বললো খুব ভালো, কিন্তু ইটস ডিফারেন্ট, যে ডিফারেন্ট ওয়ার্ডটা না একটু ভয় লেগে যায়, বাট আমি এখন খেলাম, খেতে ভীষণ ভালো লাগছে। আমি এত ডিটেলস বলতে পারবো না, তবে হ্যাঁ বিটরুটটা আমার এমনিতেই খুব প্রিয়, কাঁঠালও খুব প্রিয়, যদিও আজকাল কম খাচ্ছি। টোটাল ব্যাপারটা আমার, যেমন চিজটা নিয়েও একটু ডাউট ছিল যে যদি খুব স্মেল হয় তাহলে খেতে পারবো না, বাট একদমই ফ্রেশ আর খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে খেতে। আচ্ছা, আমাদের দ্বিতীয় স্টার্টারটা হচ্ছে, এটা হচ্ছে কুমড়ো ভাজা, বেসিক্যালি চার্ড পাম্পকিন কাবাবস বলছে, নিচে কিনোয়া, যেটা বেসিক্যালি কুসকুস জাতীয় একটা ইয়ে, কিন্তু সিরিয়াল, কিন্তু এটা গম না, কুসকুসটা যেমন গম দিয়ে তৈরি হয়, এটা গম নয়। আর তার সাথে একটা বললো মিসো গ্লেস, যেটা এটা মিসো গ্লেস, এটা কি বললো, হ্যাঁ এটা বললো পামকিন পিউরি, আর এটা গ্রিন চাটনি। এটা অ্যাকচুয়ালি যেটা বললো না যে কুমড়ো, তো বাড়িতে আমার কুমড়ো সেদ্ধ, কুমড়োর তরকারি খুব ভালো লাগে, তাতে আমার কোনো অসুবিধা নেই, আমার এটাও খুব ভালো লাগছে, টেস্টটা ডেফিনেটলি আলাদা, কারণ উপরে ওই একটা সস আর কিনোয়া দেওয়া আছে, আমার মনে হচ্ছে সেসেমি আছে, না কিনোয়াই দেওয়া আছে, তো খেতে বেশ ভালো, আর আমার এই কিনোয়া কুসকুস এগুলো খেতেও বেশ ভালো লাগে। সব মিলিয়ে একটা ইউনিক ডিশ বলতে পারো, একদমই অন্যরকম। আর চাটনিগুলো আমি টেস্ট করলাম, গ্রিনটা তো নর্মাল গ্রিন চাটনি, পাম্পকিনটার সাথে আমার খেয়ে যেমন হলো একটা মৌরির ফ্লেভার আছে সাংঘাতিক, তো
তো সেটা, আর কালোটা আমার ঠিক জুত লাগলো না, ওটাই মনে হচ্ছে উপরে দেওয়া, আমি ঠিক শিওর নয়। এটার একটু স্ট্রং ফ্লেভারটা, সেটা কিসের চিনা হয়তো বলতে পারবো এর মতো। হ্যাঁ, এটা তো বোধহয় তেঁতুলও আছে আমার মনে হয়, আমি নট শিওর। বাট কিছু আছে যেটা আমার খুব একটা পছন্দ হয়নি, যাই থাক, জিনিসটা পছন্দ হয়নি। বাকি গ্রিন চাটনিও আমার ভালো লাগে না, বাট পাম্পকিনটা আমার খারাপ লাগেনি, মৌরির গন্ধ আছে আর এটা বেশ ভালো লাগছে, মিষ্টি মিষ্টিও। আচ্ছা, এই কালোটা তুমি বলছো সয়াবিনের পেস্ট? আচ্ছা, ওই জন্য আমার পছন্দ তো একদমই হয়নি, চলবে না। আর এমনিতেও চীনার আমি খুব একটা চাটনি সস এসব আমরা খাই না, আমরা মেন ফুডের মধ্যেই থাকি। তো কাজে আমার জন্য তো এটা জাস্ট কুমড়ো ভাতে আর আলু খাওয়া যেরকম সেরকম, বাট বেশ ভালো লাগছে। চলো খেয়ে নিই। আমাদের মেইন কোর্সের জন্য আমরা নিয়েছি রাগির ফিউসিলি। ফিউসিলি হচ্ছে এক রকমের পাস্তা, আর তার সাথে মাশরুম সস। এটা দিদি দেখে বলছে এটা কি, তুই তো অন্য কিছু দেখালি। তো তখন আমি বললাম যে না, জিনিসটা একই, কিন্তু যেহেতু এটা রাগি দিয়ে বানানো সেহেতু ওই ফিউসিলিটা একটু কালচে কালচে, হ্যাঁ না? দিদি বলছে যে এটা কি সব খাওয়াও, মানে এটা কালো কি করে, লাস্ট টাইম কালো জল, এইবার কালো খাবার, এটা কি করে হয়? Really tasty, very nice. একটু রাগির যেহেতু, সে তো হেলদি, ময়দা নয়, মানে গ্লুটেন নেই বেসিক্যালি, আর সসটাও ভীষণ ভালো। পাস্তা তো ইন জেনারেল ভালোই লাগে, বাট খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের না ভীষণ প্রবলেম হচ্ছে, কলকাতায় প্রবলেম নেই, বাংলার বাইরে এলে এবং অন্য ভাষায় কথা বললে আমাদের লেখার জন্য তিনখানা স, দন্তের স, তালবস্ স, পেটকাটা মধ্যাহ্ন স, বাট বলার জন্য একটাই স। তো যখন হিন্দি বলি বা ইংলিশ বলি না, ভীষণ মুশকিল হয়ে যায়, কারণ বাঙালি না, ওটা তো এসেই যায়। তারপরে বুঝি যে ভুল হলো, তখন না বাস স্পেলিংটা আগে ভাবতে হয় যে কোন স দিয়ে লেখা, লেখাগুলো কিন্তু ঠিক আমাদের, শুধু বলাটা ভুল, ভেবে আবার সেইভাবে বলতে হয়। যেমন আমরা মাশরুমই বলবো, কিন্তু হিন্দিতে বলতে গেলে যেহেতু ওখানে সব বেশি ইউজ করি, দেখো তো ওখানে এসে যায় মাশরুম। এগুলো ভীষণ কমপ্লিকেটেড হয়ে যায়, মানে এটা আমার মনে হয়, আমি জানি না সবার হয় কিনা, বাট হ্যাঁ ডেফিনেটলি যারা আমার মতো ভেতর বাঙালি তারা যখন বাইরে এসে বলে একটু আধটু এরকম হয়ই হয়, আর অনেকের তো সাংঘাতিক হয়। তো আজকে যেটা আমরা খাচ্ছি, যেখানে আমরা খাচ্ছি, এটার থিমই হচ্ছে হেলদি। আমরা এখন অব্দি যা খেয়েছি সব খুব অল্প, মানে হয় রোস্ট করা, নয় গ্রিল করা, আর একদম খুবই কম, মানে উল্টোপাল্টা জিনিস, বেশি ভাজা না, বেশি তেল নয়, বেশি বাটার ঠাটার কিছু নেই। আর এইটা হচ্ছে মানে তার একদম কালমিনেশন। তো একে তো যেমন দিদি বললো রাগি, তো গ্লুটেন নেই, আর হালকা একটা একদম মানে পাতলা করে করে গ্রেট করা চিজ পারমেজান দিয়েছে, যার জন্য একটা একটু বিটার টেস্ট লাগছে। কি ভালো যে খেতে হয়েছে, খুবই ভালো, আর ক্রিমি একদম, তো খুব ভালো খেতে হয়েছে, খুব ভালো। খাবার মতন বিল দেওয়াটার কায়দাও একটু ইউনিক, ওদের নিজেদের বানানো কাপড়ের ব্যাগের মধ্যে বিলটা দেওয়া হয়েছে। আর আমাদের জায়গাটা এত ভালো লেগেছে যে আরেকবার ঘুরে আপনাদের দেখাচ্ছি। এখানে সব কটা জিনিসই হাতে তৈরি করা, যেটাকে আমরা আজকাল বলি আর্টিজানাল, মাস প্রডিউসড কিছুই নয়, আর খুব ভালোভাবে ডেকোরেট করা হয়েছে। ডিসার্টের ডিসপ্লে থেকে চেস্ট আর বুকশেলফ সব কিছুই কাঠের তৈরি, খুব একটা পুরনো ওল্ড ওয়ার্ল্ড চার্ম যেটাকে বলে আছে। দেখুন, একটা পুরনো জানলা, তার সাথে একটা আয়না লাগিয়ে দিয়েছে। খুবই এস্থেটিকলি প্লিজিং জায়গাটা ছিল।